হ্যালো, গুড আফটারনুন গাইজ। এখন খাচ্ছি, জুস খেয়েছি 2 গ্লাস, আরও বেঁচে গেছে তো আমি নিজেই খাবো। বুঝতে পারলে তোমরা? তাহলে এই গালটা কাশ্মীরি আপেলের মতন হবে কি করে স্কিনটা। 2 গ্লাস খেয়েছি, ওরা সবাই খেয়েছে। মেয়েরও বড্ড শরীরটা খারাপ, ডাক্তার দেখিয়েছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। মানে আলট্রাসোনোগ্রাফি করেছে, তো হালকা সামান্য একটু ফ্যাটি লিভার হয়েছে। তো আসলে মেয়েটা একদম কথা শোনে না, জানো তো। পাতলা খাবার খাবে না, সবজি খাবে না, ফ্রুটস খেতে চায় না, এরকম করলে হবে বলো তো? তারপর লাইট খাবার একদম খাবে না, দোকান থেকে ভুলভাল করে অনলাইনে খাবার অর্ডার করবে, এগুলো করে। আর দুধ চা ছাড়বেই না, অনেক কষ্ট ছাড়িয়েছে ওর বাবাকেও আর ওকেও। তাই জন্য এই বলে 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 এখন ফ্যাটি লিভার। কালকে রিপোর্ট এসছে, তোমাদেরকে দেখাচ্ছি আলট্রাসোনোগ্রাফির। তো হালকা ফ্যাটি লিভার রয়েছে, তার জন্য মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। মেডিসিন এমনিতে ওর চলছে অলরেডি, ডাক্তার দেখে। এবার রিপোর্ট দেখার পরে আবার মেডিসিন চেঞ্জ করবে, নতুন মেডিসিন দেবে হয়তো। তাই জন্য পেঁপে আর আলু দিয়ে একদম সেদ্ধ সেদ্ধ টাইপের চিকেনের ঝোল, যেটা কেননা অনেক দিন ধরেই ও খেতে পাচ্ছে না। আর করছি একদম মশলা ছাড়া, মটর সেদ্ধ করে ওই 2 বুঁদ একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফোড়ন দিয়ে দেবো। মানে ফোড়নে ঠিক দেবো না, হালকা জিরে বলতে পারো, শুকনো লঙ্কা টুকনো লঙ্কা তো চলবে না। এরকম করেছি। আর বললো মা রুটি খেতে ইচ্ছা করছে। বললাম খেতে পারবি তো? খুবই সামান্য, এর আগেও জন্ডিস হয়েছিল তো একবার, আমি খুব ভয় পেয়ে গেছি। তারপর খুবই সামান্য, তবুও আমি বলছি দেখ যে তোর এখন পুরো দমে সিদ্ধ, পুরো দমে পেঁপে সেদ্ধ আর ভাত খেয়ে যা, তাহলে যদি তুই ভালো হয়ে যাস। যেন আমি হলাম আর এক ডাক্তার, ডাক্তারের থেকে বড় ডাক্তার। হুম। অনেক কিছু সকাল থেকে ওদের ভাই বোন ওর বাবাকে ওদেরকে সব ভালো মন্দ যেটা শরীরের জন্য ভালো সেগুলোই আমি সকাল থেকে উঠে ওদেরকে দিতে থাকি। মৌরি, তোমরা যদি কেউ খাওয়া এরকমভাবে করে খেও, মৌরি যাদের গাটসের প্রবলেম বা মানে পেটের প্রবলেম রয়েছে, পায়খানা পটি পরিষ্কার হয় না, তারা জিরে জোয়ান আর মৌরি এরকম করে হালকা করে একদম আলতো করে নেড়ে নেবে কড়াইয়ের মধ্যে। একদম হালকা গরম একটু নেড়ে নিয়ে ওটাকে ডাস্ট করে রেখে দেবে। 1 চামচ সকালবেলা খালি পেটে 1 চামচ খেয়ে জল খেয়ে নেবে, বা উষ্ণ গরম জলেও খেতে পারো। তারপরে আমরা তো খাই তোমার ইয়ে থাকে, ছোলা মোলা, আখরোট, অনেক কিছু থাকে, কিশমিশ থাকে। আমি তো এর আগেও সকালের ভিডিওতে তোমাদেরকে বললাম। তারপর থাকে কাঁঠালি কলা, তারপর থাকে ডিম সিদ্ধ, তারপর থাকে জুস, যে জুসটা এখন খাচ্ছি। আমার 2 গ্লাস খাওয়া হয়ে গেছে, মেয়ে 2 গ্লাস খেতে এমনি করছে খেয়ে। সেটা দামি দামি জিনিস দেওয়া বলো তো। হ্যাঁ, কত দামি দামি জিনিস তোমরা দেখো তো, কিউই থাকে, আমলা থাকে, গাজর, বিট, তারপরে আদা, তারপরে একটু কাঁচা হলুদ, পুদিনা পাতা, বেদানা, পেঁপে, পাইনঅ্যাপেল, এগুলো দিয়ে সব করে। আর এখন আছে মানে আগে যেরকম ওইগুলো দিয়ে ছেঁকে খেতাম, এখন র খেয়ে নিই। বুঝেছো মুখটা কী হলো? সকাল সকাল হয়ে গেছে, ঘি দিয়ে কটা রুটি বানিয়েছি। ও, ছেলেটার হয়েছে আবার শরীর খারাপ। ছেলেটার হয়েছে, স্কুলে গেছে ঠান্ডা গরমে, ওরা স্কুলে নাকি মাঝে মাঝে এসি চালায় না, আর বাবানের এসি ভীষণ, ওর ও এসির বাইরে গেলেই ওর শরীর খারাপ, কেন ও জন্ম থেকেই এসি। ওই জন্য বলে না, সবটাই একটা আদাত হ্যাবিট, আর কিছু না। তো ওর জন্য ছেলেটা ঠান্ডা গরমে স্কুলে গেলেই পরে, স্কুলে যেই ঘন ঘন যাবে অমনি ঠান্ডা গরমে টেরিকটের ওদের ওই কি বলে, সুতির কটনের শার্ট না, টেরিকট টাইপের একটা হয় না কি কাপড়, সিনথেটিক টাইপের বলে, টেরিকটই বলে বোধহয়। তো আমার মনে হয় কটনের শার্ট দেওয়াটা উচিত, কিন্তু দেয়নি। যাই হোক, হয়তো এটা ভেবে যে তাড়াতাড়ি করে যাদের এমার্জেন্সি থাকলে কেচে যেন শোকাতে পারে, সেই কারণে দিয়েছে। ওই জন্য ছেলেটার শরীর খারাপ, গলায় মারাত্মক টানছিল হয়েছে, তাকে বারবার বেটাডাইন দিয়ে গার্গিল করাচ্ছি গরম জল করে। সারা রাত কালকে আমাকে ঘুমাতে দেয়নি, সারা রাত। এখন মটর সেদ্ধ হচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, চিকেন ধোয়া হয়ে গেছে, আমার জুস খাওয়া হয়ে গেছে, ছোলা বাদাম আখরোট ঠাকরোট জুস, মেথি, মেথি চিবিয়ে খাই, কাঁচা মেথিটা ভেজাই, মেথিটা ভিজিয়ে জলটা প্রথমে খাই, তারপর আবার মেথির দানাটাকে আমি চিবিয়ে খেয়ে নিই, ওদেরকেও খাওয়াই। আজকে থেকে দুজন, আমার বরকেও দুধ চা খাওয়ানো পুরো ছাড়িয়ে দিলাম। আর বলেছি হালকা ফুলকা হলেও, রোগা হওয়াটা বড় কথা না, হালকা ফুলকা এক্সারসাইজ করলে নিজের শরীরটা হেলদি থাকে এবং নিজে ভালো থাকবো, শরীর ভালো থাকবে। রোগা হওয়াটাই শুধু বড় কথা নয়, এক্সারসাইজ
করলাম বলে রোগাই হবে ওটা টার্গেট না, শরীরটা খুব ফিট থাকে এবং ভেতর থেকে আমরা ভালো থাকি। এই হলো ব্যাপার। ঘুগনি করছি, দেখাচ্ছি। আর করছি হলো পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে, একদম পাতলা জিরে আদা বাটা দিয়ে মাংসের ঝোল। আর সকালবেলা করেছি কটা রুটি, কারণ আমার মেয়ে একদম ভাত খেতে চাইছে না। বলেছি তাহলে এক গাল মতন এবেলা একটু ভাত খা, আর ওবেলা দুটো রুটি খাস। আর ডাক্তার তো মেডিসিন চেঞ্জ করছে। আর হলো কী যেন একটা বলবো তোমাদেরকে, এই দিকটা আমার লাইটগুলো না কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তোমাদের সাথে কথা কি বলবো আমি। আমার মাম্মার কি শরীর খারাপ গো, আমার মাম্মা কথা বলতে পারছে না গো। আসো আমার মায়ের দেখো খুব শরীরটা খারাপ, আমার মায়ের শরীরটা খারাপ গো, কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে কথা বললেও। জানি না খেতে পারবে কি কতটা ছেলেটা। জুস তো ওকে দিতে পারলাম না ঠান্ডা লেগেছে বলে। ডিম সিদ্ধ ঠিদ্ধ সব খাইয়ে দিয়েছি সকাল থেকে, যা যা আখরোট বাদাম ছোলা হাঁড়ি মুগ ডাল ভেজানো সব, যে ছোলা বাদাম ভিজিয়ে চিনে বাদাম সব ভিজিয়ে একসাথে ভেজাই ওগুলো খাইয়ে দিয়েছি ছেলেকে। ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, সব কিছু করিয়ে দিয়েছি, ওর খাবার টাবার হয়ে গেছে। এইবারে আমার রুটি হয়ে গেছে, ঘুগনিটা সোমবার দেবো, আর একটু মাংসের ঝোল করবো। এই হলো। ওরা কেউ খেতে পাচ্ছে না, আর কী রান্না করবো? সবজি সাবজা মাছ সব পড়ে রয়েছে, কী রান্না করব? ওরা যেটা খেতে পারে বাচ্চারা সেটাই করি। আমাকে এখন শুধু আমি এমন একটা মানুষ হয়ে গেছি এখন, শরীরের ভালোর জন্য যদি বলে এটা বিষটা খেলে শরীরে ভালো হবে, শরীরে ভালো হবে, আমি তাই খেয়ে নেবো। আর সকালবেলা আর ঘিটা কেন দিলাম জানো তো? ঘিটা তো একটা সময়, ঘিটা মাখন একদম খাওয়া ভালো না, কিন্তু ঘিটা খাওয়া প্রচণ্ড ভালো, বাচ্চাদের জন্য ভালো, বুড়ো লোকদের জন্য ভালো, সবার জন্য ভালো। আর সকালবেলা করে হয় ব্ল্যাক কফি, নয় গরম জল, আর নয় শুধু 1 চামচ ঘি খাওয়াটা খুবই জরুরি। নয় ব্ল্যাক কফির সাথে, নয় গরম জলের সাথে, নয় ইসের সাথে। আর যারা এগুলো পারবে না তারা ভাতের সাথে অবশ্যই একটু ঘি খেয়ে নেবে, কারণ ঘিটা না খুবই দরকার আমাদের হাড়ের জন্য, জয়েন্টের ব্যথার জন্য বা ক্যালসিয়ামের জন্য আমাদের খুবই দরকার ঘিটা। ক্লোজিন থাকে ওতে। তো ঘিটা ওই জন্য ঘি দিয়ে ভাবলাম যে না, মাখনে তো ক্ষতি, ওই জন্য রুটিটাকে পরোটার মতন করে দিয়েছি। শুকনো রুটি খেতে চাইবে না বাচ্চারা, সেই কারণে ওই একটু ঘি, পুরোটাই ঘি দিয়ে একটু অতি সামান্য করে ঘি দিয়ে একটু নেড়ে রুটিগুলোকে করেছি। বুঝেছো? বাঘি বসে, আমি হলো টাইগারের সাথে বাস করি, ভেতরে আমার একটা শেরনি তো, সেই কারণে এটা। তুমি ভালো আছো? বুঝেছো? চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কি রান্না করছি। এই যে এখানে হচ্ছে আমার মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে অনেকটা গিলে মেটেও নিয়ে এসছে, আমার মাংসও আছে, অনেকটাই আছে, ধুয়ে রেখেছে ফুটো গামলায়। তো গামলাটা বেশ বড়, মানে অনেকটাই মাংস আছে। এখন আমি জিজ্ঞেস করিনি অবশ্য কতটা। আর দেখাচ্ছি তোমাদেরকে, রুটি করেছি, এত পাতলা পাতলা করেছি না রুটিটা। তোমরা কেউ থেপলা খেয়েছো? ঠিক থেপলার মতন। এই দেখো, একদম পাতলা, একদম। এই দেখো পাতলাটা দেখো, দেখছো? বলছিলাম না মেয়ের শরীরটা খারাপ, বড্ড মন খারাপ। সেরম কিছু না হলেও তবুও আমার কাছে অনেক কিছু, সন্তান বলে কথা বলো। আর এই যে রিপোর্ট, মনটা খুব খারাপ, একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি একদম একটুও কোনো পাসিনা গায়ে আমি থাকতে পারি না, বা নোংরা। পরিষ্কার থাকাটা বা টিপটপ থাকাটা আমার একটা নেশা বলতে পারো। আর এই যে মেয়ের রিপোর্ট এই যে এসছে, এই যে। তো ব্যাপারটা হলো যে ওর একটুখানি হালকা ফুলকা, খুব বেশি না হয়নি। এর আগে একবার জন্ডিস হয়েছিল বহু বছর আগে, তাও আজ থেকে 8 বছর আগে। তো এই মেয়ের একটু এরকম ধাত রয়েছে, কারণ ওর বাবার লিভারের অবস্থা অল্প বয়স থেকেই খারাপ। এবার ও ওরকম পেয়েছে, টনসিলের ধাতটা পেয়েছে, 2 ভাই বোন। ছেলেটার হয়েছে বড়, বেশ মারাত্মক টাইপের, এখানে গ্লাইন্ড হয়েছে, দু সাইডে একদম ফুলে গেছে। মেয়েটার শরীর ভালো না, আমার মন ভালো থাকতে পারে বলো তো? আমার সত্যি মনটা খুব খারাপ, একদম ভালো লাগছে না। কিন্তু তবে আমি এমন একটা টাইপের না, ডাক্তার আছেই, ডাক্তারের উপরে তো আমরা যেতে পারি না। কিন্তু আমি এমন ট্রিটমেন্ট আমার ছেলেপুলেকে সংসারে করি, বা আমার হাজব্যান্ডকে যদি কিছু হয়, আমি ওদেরকে 7 দিনের মধ্যে, 7 দিন 7 ডেজ থেকে শুরু করে 10 দিনের মধ্যে, 10 ডেজ মধ্যে আমি ওদেরকে একদম ফিট করে দিই ভিতর থেকে।
আর আমি হলাম মা, আমি তো ভগবানের সাথে লড়ে যাব, তাই না, আমার সন্তানদের জন্য। আর আমি এমনই একটা মা, অত সহজে হার মানবো না, অত সহজে দুঃখ পাবো না। কি হয়েছে, কি করলে সেটার জন্য সমাধান হবে, আমি সেটাকেই মাথায় রাখি, যে এই যে জিনিসটা হয়েছে এটার জন্য কি করলে, ভেঙে পড়ে কান্নাকাটি করে তো লাভ নেই বলো। আগে ওদেরকে ফিট রাখতে হবে, ওরা সুস্থ মানে আমি হ্যাপি, আমার সংসারটা তাহলে শান্তি লাগে। ওদের অসুস্থতা মানে আমার কিচ্ছু ভালো লাগে না। এটা সব মারাই তোমরা বুঝবে বা বাবারা বুঝবে যে একটা মা বাবার কি কষ্ট হয় সন্তানদের কিছু হলে। আমার ছেলে তো গিলতেই পারছে না, সারা রাত কাল ঘুমাতে যায়নি, তোমাদেরকে আগেও বললাম, মানে কেঁদেই যাচ্ছে। আমি হিসাব মতো সারা রাত জাগা। মেয়েও শরীর ভালো না, ওর অ্যান্টিবায়োটিক চলছে, সেও বেচারা ঘুমের ঘোরে একদম কাতর, সেও রেগে যাচ্ছে, ভাই এরকম করছে। ঘুমের ঘোরে স্বাভাবিক, আমাদের দুজনের পাশে শোয় তো, একটু ঘ্যান 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 করলে আমাদেরও একটু ঘুমের অসুবিধা হচ্ছিল। তো এই হলো ব্যাপার। চলো তোমাদেরকে কি রান্না করলাম, পাতলা ঘুগনি, একদম না মশলা না কিছু, কেননা যাতে ছেলেপুলেরা খেতে পারে, ছেলে যাতে খেতে পারে, ঝাল দিলে হবে না। ওর আবার ওর টনসিল হয়েছে, গ্লাইন্ড বেড়েছে, মেয়ের শরীর ভালো না, মেয়ের পেটের চিন্তা করে আমাকে সেভাবেই একদম সাদা সুন্দর, কিন্তু সাদা বানিয়েছি, তেল মশলা একদম ছাড়া, খুব ভালো টেস্ট হয়েছে। আমি দেখেছি তেল মশলা ছাড়া খাবার বেশি ভালো হয়। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার মাম্মা এসে গেছে, মাম্মা এদিকে এসো, এদিকে এদিকে আমার সাথে এসো, আমার সাথে এসো। এই দেখো সামান্য নাক ঝেড়ে যাচ্ছে। এই যে বলো কি হলো, তোমার এখন শরীরটা কেমন লাগছে? একটু ঠিকঠাক ঠিকঠাক তো নেই, মিথ্যা বলে লাভ নেই, খুবই শরীরটা খারাপ, সেটা বোঝা যাচ্ছে, তাই না? দেখে দাও মাম্মাকে একটা হাম্পু দিয়ে দাও, মামা তো এত কাম করে আসলো, বলো না দিদি আমার শরীর খারাপ। এমনি করে দাও, আনবো। এই কথা বলতে পারছি না, নাকি নাকি কথা বলছে। চলো দেখাই। এই হলো আমার চিকেন, পেঁপে আলু দিয়ে একদম পাতলা গোলমরিচের গুঁড়ো দিয়ে, স্টু টাইপের হয় না, ওরম টাইপেরই বলতে পারো, বেশি সবজি দিইনি, পেঁপে আলু দিয়েছি, ওরম টাইপেরই বানিয়েছি। আর বাবা এটা নিয়ে তো পরোটা দিয়ে, এখানে পুরো ক্লিন, একদম ক্লিন করে দিয়েছি, দেখো পয় পরিষ্কার। ওই গামলাটা ওখানে কেন, নিচে রাখ। এগুলো সব মোছা হয়ে গেছে, ময়লার বালতিটা খালি বার করবে। এই হলো আমার, দেখো দেখতে এরকম লাগছে, দেখাতে যাবে না, খেতে দুর্দান্ত টেস্ট হচ্ছে, আমি নিজে টেস্ট করেছি। পাতলা খাওয়ার এত টেস্ট হয় মানে কি বলবো, জানি না কেন, মশলার থেকে। এটা দেখানো হয়ে গেছে, চলো যারা লাঞ্চ করনি করে নাও, এখন বাজে 2:15 মতো, 2:15ই বাজে, মতো না। তো আমার সব হয়ে গেছে, দেখছো রান্না বান্না সব কিছু ক্লিন, আমি নিজেও পরিষ্কার হয়ে নিয়েছি।